নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলালা আর আমি মোহন সিং। এই মুহূর্তে আমরা আসানসোলের প্রাক্তন মেয়র এবং ভাজপা নেতা জিতেন্দ্র তিওয়ারির কাছে দাঁড়িয়ে রয়েছি। তিনি কি বলছেন লোকসভা, আগামী যে লোকসভা 2024 আসানসোলে হতে চলেছেন, তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার মুখ থেকেই শুনে নেব সরাসরি আসানসোল লোকসভা নিয়ে তিনি কি বলছেন। জিতেন্দ্রদি, আপনাদের ডিজিটাল খবরিলালে স্বাগত। নমস্কার। প্রথম প্রশ্ন হচ্ছে যে আসানসোলে কি হতে চলেছে, কি বলবেন? আসানসোল মোদিজির সঙ্গে ছিল, মাঝে কিছুদিনের জন্য কৌশল করে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, আবার কানেকশান হতে চলেছে, আবার আসানসোল মোদিজির সঙ্গে ছিল, আবার আসানসোল মোদিজির সঙ্গে যেতে চলেছে। আসানসোলে দেখা যাচ্ছে যে বেশ কিছু হিন্দিভাষী ভোটার আছে, তাদের ভোটের উপরেই কি আপনাদের ভরসা? দেখুন, আমরা বিজেপি কোনোদিন এইসবে বিশ্বাস করে না, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী এসব ভাষায় বিশ্বাস করে না। সমস্ত নাগরিকই আমাদের দেশের নাগরিক, সবার সমান অধিকার আছে। এবং এটা ঠিক যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ভোকাল ফর লোকালে তাদের একটা পলিসি আছে, এবং যে লোকাল ল্যাঙ্গুয়েজ তার উপর আমরা বেশি ইমফ্যাসিস দিই। আমরা মনে করি যে মাতৃভাষার উপর জোর দেওয়া উচিত, এবং পশ্চিমবঙ্গের মাতৃভাষা হলো বাংলা, বাংলার উপর জোর দেওয়া উচিত। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে হিন্দিভাষী যে ব্যক্তিরা আছেন পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন, তারাও, তাদেরকে বিহারি বা উত্তরপ্রদেশে বললে হবে না, তারাও মোটামুটি বাঙালি হয়ে গেছেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে যারা বাংলায় কথাবার্তা বলে তারা বাংলাভাষী বাঙালি, যারা হিন্দিতে কথা বলে তারা হিন্দিভাষী বাঙালি, যারা উর্দুতে কথা বলে তারা উর্দুভাষী বাঙালি। কিন্তু বাংলার মাটিতে যারা বসবাস করছে, আসানসোলের মাটিতে যারা বসবাস করছে, তারা সবাই বাঙালি। এদেরকে আলাদা রাজ্যের মানুষ ভাবলে আর হবে না। কি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন যে আপনারা এখন তো দেখছি আপনি বিভিন্ন জায়গা ভোটের প্রচার করছেন, কি মানুষকে কি বার্তা দিচ্ছেন আর কি নিয়ে মানুষকে বলছেন? দেখুন, ভোটের প্রচার করছি এটা বলা ঠিক হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি 24/7 24 ঘন্টা সবসময় মানুষের পাশে থাকে, এবং আমরা গোটা বছরই এই কাজগুলো করি। হয়তো ভোটের সময় আপনাদের নজর বেশি আছে বলে আপনাদের মনে হচ্ছে যে হয়তো এই এখন আমরা করছি, কিন্তু লাস্ট 1 বছর ধরে যদি আপনারা আমাদের অ্যাক্টিভিটি দেখেন, দেখবেন সবসময় বিজেপি কর্মীরা মানুষের পাশেই থাকে। আর যেভাবে দুর্নীতি হয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। এই সরকার থেকে পরিত্রাণ চাইছে। তারপর মহিলাদেরকে, যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে সমর্থন করেছিল, আজ মহিলাদের জীবন যেভাবে বিপন্ন হয়েছে, এবং প্রধানমন্ত্রী যে একের পর এক তার যে বাংলা নিয়ে স্বপ্ন, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সে স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই সবটাই আমরা মানুষের কাছে তুলে ধরবো। আসানসোলের কি ইস্যু নিয়ে আপনারা জানেন? দেখুন, আসানসোলে তো আপনি বলবো যে অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে বলে আসছি যে আসানসোলে মাস্টার প্ল্যানের দরকার। আসানসোল একটা আনপ্ল্যান্ড সিটি, দুর্গাপুর প্ল্যান্ড সিটি, কিন্তু আসানসোল আনপ্ল্যান্ড সিটি। এখানে একটা কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান রাখবে, যেখানে সমস্ত দপ্তর থাকবে, যেখানে পিডব্লিউডি থাকবে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থাকবে, ইরিগেশন থাকবে, সোয়ারেজ সিস্টেমে থাকবে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থাকবে, পঞ্চায়েত লেভেলের ডিপার্টমেন্ট থাকবে। সবাই মিলে একটা মাস্টার প্ল্যান তৈরি করা উচিত, এবং সে মাস্টার প্ল্যান স্যাংশন করে আসানসোলে উন্নয়ন করা উচিত। এই লড়াই বিগত 2 বছর ধরে আমি লড়ছি, এবং আসানসোলের জনগণও এই লড়াই লড়ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার এর প্রতি উদাসীন। আজ পর্যন্ত মাস্টার প্ল্যানই তৈরি হলো না। বিজেপি আসানসোলে এবার ভোটে জিতলে আসানসোলের জন্য কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান তৈরি হবে, এবং মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, আসানসোল শহরে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, সেই ডেভেলপমেন্ট আসানসোলের হবে। কিন্তু তৃণমূল তো বলছে ও আসানসোলে অনেক উন্নয়ন হয়েছে। না, আসানসোলে উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর বাড়ি যদি 2তলা থেকে 3তলা হয়েছে, মোটরসাইকেল থেকে কার হয়েছে, এগুলোকে যদি উন্নয়ন বলে তাহলে উন্নয়ন হয়েছে। তাছাড়া মানে মানুষের কাজ হচ্ছে না। আপনি বলুন না যে আসানসোলে মানুষ কি এমপিকে খুঁজে পায়? আজ আসানসোলে একটা সাধারণ মানুষ যদি মনে করে যে আমি শত্রুঘ্ন সিনহাজিকে গিয়ে আমার কথা বলবো, কোনো সুযোগ আছে? 2.5 বছরে একটা দিনই বড় বড় মুখ্যমন্ত্রীদেরকে আমরা দেখছি যে তারা সপ্তাহে 1 দিন বসেন, জনগণের কথা শুনেন, জনতা কা দরবার। আপনি বলুন 2.5 বছর একটা দিন দেখিয়ে দিন যেদিন শত্রুঘ্ন সিনহাজি আমাদের মাননীয় এমপি, তিনি বলেছেন যে আজকে সারাদিন আমি আসানসোলে জনগণের কথা শুনবো। ওনার অবধি তো যাওয়াই যাবে না। উনি বলেন যে আমি তো আসানসোলে জনগণের ভোটে জিতিনি, আমাকে ম্যাজিক ম্যান জিতিয়ে দিয়েছে। তো উনি জানেন যে ম্যাজিক ম্যান আমাকে জিতিয়ে দেবে, ম্যাজিক ম্যানের ভরসা উনি বসে আছেন। তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ তো শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়েছিল, মানুষ চেয়েছিল, এবং বিপদের সময় ওনাকে পাওয়া যায়নি। দেখবেন
আনন্দের খবরে উনি পেয়েছেন, কোনো উৎসব হোক উনি এসছেন, ছট পূজা হোক এসছেন, কালী পূজা হোক এসছেন, দুর্গা পূজা হোক এসছেন, কিন্তু ছট পূজার সময় যদি অঙ্কিত মিশ্রা মারা গেল ডুবে, তখন ওনাকে পাওয়া যায়নি। ইস্কোতে অ্যাক্সিডেন্টে কেউ মারা যাচ্ছে, তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। অন্যান্য জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে, তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, তার বিরুদ্ধে ওনাকে কথা বলতে শোনা যাচ্ছে না। আসানসোলে বিভিন্ন জায়গায় ধসপ্রবণ এলাকায় মানুষ ধসে মারা যাচ্ছে, সেখানে ওনাকে পাওয়া যাচ্ছে না। মানুষ যখন বিপদে পড়ছে তখন কিন্তু আমাদের এমপিকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, আনন্দের খবরে ওনাকে পাওয়া যাচ্ছে, খুশির খবরে উনি থাকেন। উনি আসানসোলে মানুষের সুখের সাথী, দুঃখের সাথী না। 3 লাখ ভোট থেকে বেশি জিতেছেন উনি, সাংসদ শত্রুঘ্ন সিনহা, যিনি এখন ক্যান্ডিডেট তৃণমূলের। কী ভাবছেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ একটা? দেখুন, 3 লাখ ভোটে জেতেনি এবং ভোটে জেতেইনি। কীভাবে ভোট হয়েছিল, পোস্ট পোল ভায়োলেন্সের একটা অ্যাটমসফিয়ার ছিল, কীভাবে আতঙ্ক তৈরি করা হয়েছিল, কীভাবে গুন্ডা বদমাসদেরকে নামানো হয়েছিল, আপনারাও দেখেছেন। এবং ওই ফিউজ আমরা কেটে দেবো, ওই ইলেকট্রিসিটি আর চলবে না। ওই পাওয়ারে যদি ভাবছে, ওই ইলেকট্রিসিটি পাওয়ারে যদি ভাবছে তৃণমূল কংগ্রেস আবার জিতবে, আমরা ওই ফিউজ খুলে দেবো, ওটা আর চলতে দেবো না এই ভোটে। কিভাবে তৃণমূলের জয় আটকাবেন, কি প্ল্যানিং আছে আপনাদের? না, প্ল্যানিং তো মিডিয়ার সামনে বলা যায় না, প্ল্যানিং আমাদের কাছে থাক, কিন্তু প্ল্যানিং আছে এবং এমন প্ল্যানিং আছে যে তৃণমূল বুঝবে কত ধানে কত তাল, এই ইলেকশনে বোঝা যাবে। আমরা কথা বলছিলাম সরাসরি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বললেন আমাদের কাছে প্ল্যানিং আছে, কিন্তু কত ধানে কত চাল সেটা সময় এলে বোঝা যাবে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।